সাজার ক্ষেত্রে নারী হিসেবে বিশেষ কোনো সুবিধা পাবেন না শেখ হাসিনা। রোববার এমন মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একজন প্রসিকিউটর। তিনি জানান, জুলাই মানবতা বিরোধী অপরাধের প্রথম কোনো মামলার রায় সরাসরি দেখানো হবে ঢাকার বিভিন্ন স্পটে। এই মামলার আসামি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি আব্দুল্লাহ মামুন। দর্শক জানাচ্ছেন সৈকত সাদিক। অপরাধ ট্রাইব্যুনাল একে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রসিকিউটর গাজী এম এস তামিম ট্রাইব্যুনালে কথা বলেন সাংবাদিকদের সাথে। লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল। তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক। তিনি জানান, সোমবার শেখ হাসিনার রায় সরাসরি সম্প্রচার করবে বিটিভি ও রয়টার্স। সেই সাথে ট্রাইব্যুনালের ফেসবুক পেজেও এটি সরাসরি সম্প্রচার করা হবে। শুধু তাই নয়, ঢাকা শহরের বেশ কয়েকটি জায়গায় বড় স্ক্রিনে রায় ঘোষণা সম্প্রচার করবে সংস্কৃতি মন্ত্রণালয়। স্পেশাল প্রসিডিংসগুলো আমরা ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে সরাসরি সম্প্রচার করেছি। আগামীকালকে রায়ের যে অংশটুকু ট্রাইব্যুনাল এখানে পড়ে শোনাবেন, সেই অংশটুকু ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ টেলিভিশনের সাথে চুক্তিবদ্ধ যে কয়েকটি সংস্থা আছে এবং বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে দেশের সকল গণমাধ্যম সরাসরি সম্প্রচার করতে পারবেন। আর আমরা তো বলেছি যে আমরা সর্বোচ্চ শাস্তি আশা করি। যদি প্রস্তুতি না থাকতো তাহলে অনারেবল ট্রাইব্যুনাল রায়ের ডেট দিতেন না। প্রস্তুতি আছে বলে ডেট দিয়েছেন। এটা দেখার দায়িত্ব হচ্ছে প্রশাসনের এবং সরকার। বাংলাদেশে এর আগে কাউকে সর্বোচ্চ সাজা দেওয়ার ক্ষেত্রে নারীর ফাঁসি কার্যকর হয়নি। তবে এবারও কি সেরকম অনুকম্পা পাবেন শেখ হাসিনা, এমন সুযোগ নেই বলে সাফ জানিয়ে দিলেন এই প্রসিকিউটর। রায় প্রদানের ক্ষেত্রে নারীকে আমাদের সাধারণ আইনেও কোনো আলাদা প্রিভিলেজ দেওয়া হয় নাই, আর আমাদের এই আইনেও কোনো আলাদা প্রিভিলেজ নেই। অর্থাৎ রায় প্রদানের ক্ষেত্রে আসামি নারী হোক পুরুষ হোক, তিনি তার অবস্থানে থেকে কি অপরাধ করেছেন সেই অপরাধের গ্র্যাভিটি বিবেচনা করে শাস্তি প্রদান করা হবে। কারাদণ্ড বা মৃত্যুদণ্ডের পাশাপাশি এখানে আরেকটি দণ্ডকে এখানে সংযোজিত করা হয়েছে, তা হলো আসামিদের সম্পদ বাজেয়াপ্ত করে ভিকটিম, আহত নিহত বা এই ঘটনায় যারা ক্ষতিগ্রস্ত তাদের বরাবর হস্তান্তর করা। কেন আমরা এটা চাচ্ছি? যেহেতু এটা আইনে আছে এবং একটি মানুষের প্রাণের বিনিময় তো আসলে কখনো দেওয়া সম্ভব না। শেখ হাসিনা রায়ের পর তার সাজা হলে পরোয়ানা ইন্টারপোলে পাঠানো হবে বলেও জানায় প্রসিকিউশন। আমরা আরেকটি কনভিকশন ওয়ারেন্টের আবেদন ইন্টারপোলে আবার পাঠাবো, তার বিরুদ্ধে রেড নোটিশ জারি। সৈকত সাদিক, ৭১, ঢাকা।